সুপ্রিয় দর্শক, আমি বি এম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার ভিডিও দেখার জন্য। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞ। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম চাটুকার, দলবাজ, ধান্দাবাজ সাংবাদিকদের কারণেও আজকে আওয়ামী লীগ ডুবেছে, দেশ ডুবেছে। সেই সব চাটুকার সাংবাদিকদের কোনো কোনো হাউস থেকে এখন বিতাড়িত করার অভিযান শুরু হয়েছে। আমি চাই না তারা আমার বন্ধুরা তারা চাকরি হারাক, কিন্তু তারা তো সাংবাদিক ছিলেন না, তারা সাংবাদিক নামের কলঙ্ক ছিলেন। তারাও এক শ্রেণীর আমলাদের মতো, এক শ্রেণীর রাজনীতিবিদদের মতো, মানে ক্ষমতাসীন দলের রাজনীতির মতো এতটা অহংকারী হয়েছিলেন, নিজেদেরকে সেরা পণ্ডিত মনে করতেন। তাদের অহংকারে মাটিতে পা পড়তো না। এইসব দালাল সাংবাদিকদের বিরুদ্ধেও আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। আর একটা কথা বলবো, এইসব দালাল সাংবাদিক শুধু তৈরি হয়েছে শুধু তারা না, তাদের বসরাও কিন্তু ছিল বড় দালাল। একটা প্রেস কনফারেন্সে দেখা যেত যে ওই হাউজের যিনি মালিক নামধারী সিনিয়র সাংবাদিক তিনিও আসতেন, মানে অর্থাৎ ওই টেলিভিশনের ওই পত্রিকার সম্পাদকও আসতেন এবং সম্পাদক পর্যায়ের টেলিভিশনের মালিকরা আসতেন, সাংবাদিকরা আসতেন প্রেস কনফারেন্স করতে। দেখা গেল যে সে একই অনুষ্ঠানে সেই পত্রিকার, সেই টেলিভিশনের সম্পাদক, সিইও কি এমডি তিনিও প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করে বক্তৃতা দিচ্ছেন। তার দেখা দেখি তার লেসপেন্সার সাংবাদিকও তৈলমর্দন করতে করতে প্রশ্ন না বিবৃতি দিচ্ছেন, বক্তৃতা করতেছেন, তোষামত করতেছেন। তাই মনে করি সেই সমস্ত মিডিয়া হাউসের যারা মালিক তারা প্রথমত দায়ী হলো মালিক, মিডিয়া হাউসের মালিক। উনি মিডিয়া খুলেছিলেনই হলো ওনার ব্যবসার জন্য, ওনার নিজের সেফগার্ডের জন্য। উনি দুর্নীতি করবেন, অর্থ পাচার করবেন, সেই টাকা পয়সা জায়েজ করার জন্য, হজম করার জন্য উনি টেলিভিশন চ্যানেল খুলেছেন, উনি পত্রিকা খুলেছেন। এগুলো দিয়ে উনি চাঁদাবাজি, ধান্দাবাজি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। তার দেখা দেখি সেই পত্রিকার সম্পাদক, সেই পত্রিকার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সেই টেলিভিশনের গুরুত্বপূর্ণ এমডি, সিইও, এই ধরনের যারা আছে তারাও দলবাজি করে, ধান্দাবাজি করে পয়সা কামিয়েছেন। এসব তদন্ত হওয়া উচিত। এদের বিরুদ্ধে আমরা সজাগ না থাকলে আমাদের গণতন্ত্র অর্জিত হবে, আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত হবে না, দেশ আবার পচন ধরবে। এই সব সাংবাদিকদেরকেও শাস্তির মুখে করতে হবে, কারণ এরা এখন খোলস পাল্টানোর, লেবাস পাল্টানোর, জার্সি বদলে চেষ্টা করতেছে। যারা প্রেস ক্লাব ধ্বংস করে দিয়েছে, যারা প্রতিটি সাংবাদিক সংগঠন ধ্বংস করে দিয়েছে, যেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি নির্দলীয় সাংবাদিক প্রতিষ্ঠান ছিল, সেখানেও নির্বাচনে হাত না দিতে পারে নির্বাচনের প্রার্থী দেওয়ার সময় দলবাজি করা হয়েছে। এটা আমাদের হাজার হাজার পেশাদার সাংবাদিকদের একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেই প্রতিষ্ঠানটাকেও রাজনীতিকরণ করার নানান রকম অপচেষ্টা হয়েছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন, আমি যেটার মেম্বার, সেটাকেও এইভাবে আমাদের সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনকেও তারা ধ্বংস করে দেওয়ার জন্য, সেখানে দলীয় বৃক্ষ ঢুকানোর জন্য চেষ্টা করা হয়েছে। প্রথমে তো ধ্বংস করা হয়েছে প্রেস ক্লাব, একটা আড্ডাখানা, যেখানে দলবাজিতে পরিপূর্ণ। একটা পেশাদার সাংবাদিকদের ওখানে সদস্য হওয়ার সুযোগ নেই। আমি ঢাকা শহরে সাংবাদিকতা করি 25 বছর, অথচ আমি কিন্তু প্রেস ক্লাব মেম্বার হতে পারি নাই। নিজের কথার জন্য বলছি, শুধু আমি না, আমার মতো অনেক হতে পারেন নাই। কারণ বিএমপি আমলে আমাকে বলা হয়েছে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমলে বলা হয়েছে যে আমি বিএমপি করি। বাহ, এটা কিন্তু শেখ হাসিনা, খালেদা বলে নাই, আমাদের সাংবাদিক বন্ধুরাই বলেছে, যারা প্রেস ক্লাবে এগুলো মনোনয়ন দিয়ে থাকে। ধিক্কার জানাই এই সমস্ত সাংবাদিকদের, যারা পেশাদার সাংবাদিকদের সংগঠন করতে পারে নাই, যারা প্রেস ক্লাবে পেশাদার, আমার মতো পেশাদার সাংবাদিককে সদস্য করতে পারে নাই। তাদের জন্য আফসোস ছাড়া কিছুই বলার নাই। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি।